Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স ইংরেজিতে কথা বলা শিখতে চাইছি, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাইছি, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমার কথা শুনছেন তো? আমার কথা শুনছেন তো? কেউ যখন আমার সঙ্গে সামনে বসে থাকে তাকে দেখে মনে হচ্ছে যেন সে আমার কথা শুনছে না, তাহলে আমার কথা শুনছেন তো এই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? বা আমার কথা শুনতে পাচ্ছেন তো? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শুনছেন তো? ক্যান ইউ হিয়ার মি? অনেক ধন্যবাদ। কেউ যখন আমাদের কোনো হেল্প করে তখন আমরা তাকে ধন্যবাদ দিয়ে থাকি, যে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ইংলিশ হচ্ছে থ্যাঙ্কস। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। কেউ আমার জন্য অনেক কিছু করেছে, আমার জন্য আমাকে হেল্প করেছে, যখন ধন্যবাদ দিচ্ছি এই যে থ্যাঙ্কস আ লট, এটা না বলে এভাবে আমরা বলতে পারি তুমি আমার জন্য অনেক কিছু করেছো। ইউ হ্যাভ ডান আ লট ফর মি। ইউ হ্যাভ ডান আ লট ফর মি। ইউ হ্যাভ ডান, তুমি করেছো, আ লট মানে হচ্ছে অনেক কিছু, ফর মি মানে হচ্ছে আমার জন্য। তাহলে তুমি আমার জন্য অনেক কিছু করেছো। ইউ হ্যাভ ডান আ লট ফর মি। ইউ হ্যাভ ডান, you have done a lot for me. You have done a lot for me. এটা ছিল তোমার মহানুভবতা। এটা ছিল তোমার মহানুভবতা। তুমি যে আমার জন্য এটা অনেক কিছু করেছো, তুমি এত মহান, এত গ্রেট, সেই জন্য আমার জন্য এটা করেছো, তোমার মহানুভবতা ছিল। তাহলে এটা ছিল ইট ওয়াজ, এটা ছিল ইট ওয়াজ সো কাইন্ড অফ ইউ। সো কাইন্ড অফ ইউ মানে হচ্ছে তোমার মহানুভবতা। ইট ওয়াজ সো কাইন্ড অফ ইউ। ইট ওয়াজ সো কাইন্ড অফ ইউ। ইট ওয়াজ সো কাইন্ড অফ ইউ। আমি কিছু খেতে চাই। খিদে পাচ্ছে, বুঝি আমি কিছু খেতে চাই। আমি চাই, আই ওয়ান্ট। কি চাই? কিছু খেতে। তাহলে আই ওয়ান্ট টু ইট, খেতে চাই সামথিং, কিছু। আই ওয়ান্ট টু ইট সামথিং, আমি কিছু খেতে চাই। আই ওয়ান্ট টু ইট সামথিং। আই ওয়ান্ট টু ইট সামথিং, আমি কিছু খেতে চাই। আমি কিছু কিনতে চাই। ঠিক একইভাবে আমি চাই, আই ওয়ান্ট, কি করতে? কিনতে। তাহলে আই ওয়ান্ট টু বাই সামথিং। আই ওয়ান্ট টু বাই সামথিং, আমি কিছু কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই সামথিং। আই ওয়ান্ট টু বাই সামথিং, আমি কিছু কিনতে চাই। তুমি কি সুখী? তোমাকে দেখে কেমন মনে হচ্ছে? তুমি সুখে আছো তো? তুমি কি সুখী? প্রশ্ন করছি, আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? তুমি কি সুখী? আমি কিছুটা অসুখী, মানে আমি পুরোপুরি সুখী নেই, আমি কিছুটা অসুখী। আই এম আ লিটল বিট। লিটল বিট মানে হচ্ছে কিছুটা। আই এম আ লিটল বিট আনহ্যাপি। আই এম আ লিটল বিট আনহ্যাপি। I am a little bit unhappy. I am a little bit unhappy. আমি কিছুটা অসুখী।
সবকিছু কি সুন্দরভাবে চলছে? সবকিছু কি সুন্দরভাবে চলছে বা সবকিছু ঠিক আছে তো, এটাকে আমরা ইংলিশে জিজ্ঞেস করতে পারি। সবকিছু কি সুন্দরভাবে চলছে? ইজ এভরিথিং ফাইন, মানে সবকিছু কি ঠিক আছে? ইজ এভরিথিং ফাইন, ইজ এভরিথিং ফাইন, ইজ এভরিথিং ফাইন। তুমি আজে বাজে কথা বলছো। আজে বাজে কথা হচ্ছে ননসেন্স। ইউ আর টকিং ননসেন্স, ইউ আর টকিং ননসেন্স, তুমি আজে বাজে কথা বলছো। ইউ আর টকিং ননসেন্স, ইউ আর টকিং ননসেন্স, তুমি আজে বাজে কথা বলছো। ভয়ের কোনো কারণ নেই। কাউকে সাহস জোগানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমরা বলে থাকি ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং, মানে সেখানে কিছুই নেই ভয় পাওয়ার মতো। টু ফিয়ার, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয়ের কোনো কারণ নেই। এটা একটা ভালো প্রচেষ্টা। কেউ যখন কোনো কাজের উদ্যোগ নেয়, ভালো কিছু করার চেষ্টা করে, তখন তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, প্রশংসা করতে পারি যে এটা একটা ভালো প্রচেষ্টা, তুমি মন দিয়ে কাজ করো, অবশ্যই তুমি সফল হবে। তাহলে এটা একটা ভালো প্রচেষ্টা। প্রচেষ্টা হচ্ছে ইংলিশ এফর্ট, দ্যাটস আ গুড এফর্ট, এটা একটা ভালো প্রচেষ্টা। দ্যাটস আ গুড এফর্ট, দ্যাটস আ গুড এফর্ট, দ্যাটস আ গুড এফর্ট, এটা একটা ভালো প্রচেষ্টা। আমি তোমার জন্য গর্বিত। কেউ যখন ভালো কাজ করে তার জন্য আমরা গর্ব অনুভব করি, তো গর্বিত ইংলিশ হচ্ছে প্রাউড, অর্থাৎ আমি গর্ব অনুভব করি, প্রাউড ফিল করি, এরকম আমরা বলি, তাই না? তাহলে আমি তোমার জন্য গর্বিত, আই এম প্রাউড অফ ইউ। অফ ইউ, এখানে প্রাউড ফর ইউ নয়, কিন্তু এখানে প্রাউডের পরে অফ হবে। আই এম প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। আই এম proud of you, I am proud of you, আমি তোমার জন্য গর্বিত। চলতে থাকো, কন্টিনিউ, যে কোনো কিছু চলতে থাকো, হাসতে থাকো, বলতে থাকো, শিখতে থাকো, সবকিছুতেই আমরা কিপ ব্যবহার করব। তাহলে চলতে থাকো, কিপ গোয়িং। যদি বলি বলতে থাকো, কিপ টকিং। যদি বলি শিখতে থাকো, কিপ লার্নিং, এইভাবে আমরা ব্যবহার করব। তাহলে চলতে থাকো, কিপ গোয়িং। কিপ, গো মানে যাওয়া, সেই থাকো চলা, চলতে থাকো, তাহলে গো মানে চলা বা যাওয়া, সেই জন্য এখানে হবে গোয়িং, কিপ গোয়িং, চলতে থাকো। নিজের উপর বিশ্বাস রাখো। কোনো কাজ তোমার দ্বারা হবে, তুমি বিশ্বাস করছো, নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইয়োরসেলফ, বিলিভ ইন ইয়োরসেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ, বিলিভ ইন yourself, বিলিভ ইন yourself, নিজের উপর বিশ্বাস রাখো। ভয় পেও না, কোনো কাজে ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড মানে ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। হাল ছেড়ো না, কোনো কাজে হাল ছেড়ে দিও না। নেভার গিভ আপ বা হতাশ হও না। নেভার গিভ আপ, নেভার মানে কখনোই নয়, নেভার গিভ আপ, গিভ আপ মানে হতাশ হওয়া বা হাল যে ছাড়া, যেটা বলা হচ্ছে। তাহলে নেভার গিভ আপ মানে হাল ছেড়ো না। ঘাবড়াবে না, ঘাবড়ানো ইংলিশ হচ্ছে নার্ভাস, আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই, বলছি একদম নার্ভাস হবে না, এইভাবে বলে থাকি, নার্ভাস কথাটা আমরা জানি। তাহলে ঘাবড়াবে না, এটাকে পুরো ইংলিশে আমরা কি বলবো? ডোন্ট গেট নার্ভাস, ডোন্ট গেট নার্ভাস, ঘাবড়াবে না।
ডোন্ট গেট নার্ভাস, ডোন্ট গেট নার্ভাস। শক্ত হও, সহজে ভেঙে পড়ো না, শক্ত থাকো, শক্ত হও। স্টে স্ট্রং, স্ট্রং মানে শক্ত হওয়া, তো স্টে স্ট্রং, শক্ত হও। স্টে স্ট্রং, স্টে স্ট্রং, শক্ত হও। আমি তোমার পিছনে সম্পূর্ণভাবে আছি। অনেক সময় বলি না, আরে তুমি এগিয়ে যাও, আমি পেছনে আছি তোমাকে সাপোর্ট করার জন্য। তো আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি। আই অ্যাম বিহাইন্ড ইউ, আমি তোমার পেছনে আছি। অ্যাবসলিউটলি মানে একদম সম্পূর্ণভাবে। আই অ্যাম বিহাইন্ড ইউ অ্যাবসলিউটলি। আই অ্যাম বিহাইন্ড ইউ অ্যাবসলিউটলি। I am behind you absolutely. আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো ভিডিওটি যারা তোমরা নতুন, আশা করছি তাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর একটা লাইক তো আশা করতেই পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।